জয় গুরুদেব। 10ই জুলাই 2025 বৃহস্পতিবার, শুভ গুরু পূর্ণিমা। এই গুরু পূর্ণিমার পবিত্র দিনে আসুন জেনে নেই গুরু পূর্ণিমার মাহাত্ম্য, গুরু শব্দের গভীর অর্থ, গুরু পূর্ণিমার এই পবিত্র দিনে কি কি করা উচিত, কি কি করা উচিত নয়। তাহলে আমি সর্বপ্রথমে শুরু করছি। গুরু শব্দের অর্থ কি? গয়রস্যু বৈষ্ণরস্যু। গুরু, গয়রস্যু মানে অন্ধকার আর বৈষ্ণরস্যু মানে আলো বা জ্ঞান। গুরু হলেন সেই মহান ব্যক্তি যিনি অন্ধকার থেকে আলোতে নিয়ে যান, অজ্ঞান থেকে জ্ঞানের দিকে নিয়ে যান। তার আশ্রয়ে থেকেই আমাদের আত্মিক ও মানসিক উন্নতি সম্ভব। আসুন এখন জেনে নিচ্ছি গুরু পূর্ণিমা কি এবং এই গুরু পূর্ণিমার মাহাত্ম্য। এই দিনটি ব্যাসদেবের জন্মতিথি হিসেবেও পালন করা হয়, যিনি মহাভারত রচনা করেছিলেন। তাই একে ব্যাস পূর্ণিমা বলেও ডাকা হয়। এই দিনে শিষ্যরা তাদের গুরু বা আধ্যাত্মিক শিক্ষকের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। গুরু ছাড়া জ্ঞান লাভ অসম্পূর্ণ, তাই এই দিনটি গুরুদের স্মরণ করে তাদের আশীর্বাদ গ্রহণ করার দিন। তাহলে এখন জেনে নিচ্ছি গুরু প্রণাম মন্ত্র। আসুন আমরা সবাই একসঙ্গে বলি। ওম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরুবে নমঃ। অর্থাৎ গুরু হলেন ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর। গুরুই সেই পরম ব্রহ্ম যাকে আমি প্রণাম করি। তাহলে এখন আমরা জেনে নেব এই গুরু পূর্ণিমার দিন কি কি করা উচিত। 1. সকালবেলা পবিত্র স্নান সেরে শুদ্ধ বস্ত্র ধারণ করুন। 2. নিজের জীবনের গুরু বা শিক্ষকের প্রতিমা বা চরণে পুষ্প নিবেদন করুন। 3. গুরু প্রণাম মন্ত্র জপ করুন। 4. গুরু বা বড়দের আশীর্বাদ গ্রহণ করুন। 5. কোনো আশ্রম বা গুরুদেবের কাছে গিয়ে সেবা করুন যদি সম্ভব হয়। 6. জ্ঞান চর্চা, ভগবদ্গীতা শাস্ত্র পাঠ করুন। 7. গরিব ও দারিদ্রদের মধ্যে অন্ন বস্ত্র দান করুন। এখন আমরা জেনে নেব এই পবিত্র দিনে কি কি করা উচিত নয়। 1. গুরুকে অবমাননা করা বা উপহাস করা। 2. অহংকার, রাগ বা ঈর্ষার মতো ত্রুটিপূর্ণ আচরণ। 3. অলসতা বা দিনটিকে হেলায় নষ্ট করা। 4. ভুলে গেলেও মিথ্যা বলা নয়। এখন আমরা জেনে নেব এই পবিত্র গুরু পূর্ণিমার দিন কি কি খাওয়া উচিত। গুরু পূর্ণিমার দিনটি একটি আধ্যাত্মিক ও পবিত্র তিথি, তাই এই দিনে আহারও হওয়া উচিত শুদ্ধ, সাত্ত্বিক ও নিরামিষ। 1. সেদ্ধ সবজি, লাউ, পটল, ঝিঙে, চাল কুমড়ো, মিষ্টি কুমড়ো ইত্যাদি হালকা শাকসবজি। সয়াবিন, মুগ ডাল। 2. সাদা ভাত বা খিচুড়ি ঘি সহযোগে, ছানা বা পনির, ফলমূল, বিশেষ করে মৌসুমি ফল যেমন কলা, আপেল, পেয়ারা। 3. গরম দুধ, মিষ্টি যেমন সন্দেশ, পায়েস, তবে বেশি নয়, ঘি ও মাখন অল্প পরিমাণে। 4. যারা উপবাস করবে তাদের জন্য ফল, দুধ, মধু, চিড়ে, দুধ বা মাখন সহযোগে, বাদাম, কিশমিশ, খেজুর। খাওয়ার আগে ভগবানের নাম করে প্রসাদ রূপে গ্রহণ করুন।
অতিরিক্ত খাওয়া এড়িয়ে চলুন। দিনের শেষে হালকা ও সহজপাচ্য খাবার গ্রহণ করুন। এই দিনে আহার শুধু শরীর নয়, মন ও আত্মার পবিত্রতার প্রতীক। তাই খাদ্য হোক স্নিগ্ধ, সহজ, নিরামিষ ও ভক্তিভরে প্রস্তুত। এখন আমরা জেনে নেব এই পবিত্র গুরু পূর্ণিমার দিনে কি কি খাওয়া উচিত নয়। 1. পেঁয়াজ ও রসুনযুক্ত খাবার, মাংস, মাছ, ডিম। 2. অতিরিক্ত তেল মশলা বা তামসিক আহার। 3. নেশা জাতীয় কিছুই নয়। এই পবিত্র দিনটি নিরামিষ, সৎ ও ব্রাহ্মণিক খাদ্য গ্রহণের উপযুক্ত সময়। তাহলে বন্ধুরা, গুরু পূর্ণিমা আমাদের মনে করিয়ে দেয় যে জীবনে সঠিক দিশা দেখানোর জন্য গুরু কতটা গুরুত্বপূর্ণ। আসুন আজকের দিনে আমরা সবাই আমাদের গুরুর প্রতি কৃতজ্ঞতা জানাই এবং তাদের আদর্শ পথ অনুসরণ করি। গুরু বিনা গতি নাহি, জয় গুরুদেব। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন সব সময়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বড়দের আমার প্রণাম ও ছোটদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী আবার অন্য নতুন কোনো ভিডিওতে।